Assalamualaikum guys, today we are going to make Ilish Pulao, so be with us. একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ টক দই, দিয়ে দিচ্ছি বেরেস্তা। আমি আগে থেকেই প্রায় এখানে হাফ কাপ বেরেস্তা করে রেখেছিলাম। এটাকে খুব ভালো মতো এখন টক দইটার সাথে আমি মাখিয়ে নিব। মাখিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 7-8টি কাঁচামরিচ, দিয়ে একসাথে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিব। মরিচগুলোকে আমি একটু করে কেটে নিয়েছি, মরিচগুলো যেন ভাঙে না সেদিকে খেয়াল রাখতে হবে। জিরার গুঁড়ো 1 চা চামচ, আমি এখানে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো চিনি, 1 চা চামচের মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখানো হলে আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিব। এপিট ওপিট করে ইলিশ মাছের ভিতরেও খুব ভালো মতো মশলাগুলো মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি প্রায় 5 টেবিল চামচের মতো সয়াবিন ওয়েল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 4-5টি লং, দারচিনি দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 থেকে 3টি, দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচ 8-10টি, ছোট এলাচ দিয়েছি 4-5টি, তেজপাতা দিয়েছি 2টি। সব কিছু খুব ভালো মতো একটু ভেজে নেব 2-3 মিনিট। আদা বাটা 1 চা চামচ, আমি এখানে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ পোলার চাল। চালটা দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে পরিমাণ পানি, যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছিলাম সেজন্য আমি এখানে 4 কাপ পরিমাণ পানি নিয়েছি, এবং আমি এখানে দিয়েছি 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আমি দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ সয়াবিন ওয়েল। এবার আমি মশলাগুলো থেকে আলতোভাবে ইলিশ মাছগুলোকে উঠিয়ে নিব। যতদূর সম্ভব আমি মশলাগুলো বের করে নিব। এবার মশলাগুলোকে আমি গরম তেলে দিয়ে দিব, দিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে
মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে যখন তেলটা মশলার উপরে উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব আমার ইলিশ মাছগুলো, দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে প্রায় 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিটের ভিতরে একবার আমি ঢাকনাটা তুলে একবার মাছটাকে উল্টিয়ে দিব। এক চা চামচ কাঁচামরিচ বাটা, চালটা যখন প্রায় 90 থেকে 95% মতো সিদ্ধ হয়ে যাবে এবং ভিতরে সামান্য একটু শক্ত থাকবে, তখন ইলিশ মাছটা দিতে হবে। এটা একটু ভালো করে খেয়াল করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের বুঝিয়ে বলার জন্য, এবং ভিডিওতে আপনি একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ পারফেক্ট বিরিয়ানি হতে গেলে আপনাদের প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করতে হবে। পোলার পানিটা যখন একেবারেই শুকিয়ে আসবে, যে হালকা হালকা পানি আছে এবং চালটা যখন প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে যাবে, মানে আপনি চালটা একটু হাতে নিয়ে দেখবেন যে ভিতরে একটু শক্ত আছে, তখন সামান্য অল্প একটু শক্ত থাকে, তখনই আপনি উপরে মাছগুলো আর মশলাগুলো দিয়ে এটাকে ভাপে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেবেন। এই তো আমার এইদিকে পোলাওটাও হয়ে আসছে, আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার রান্না করে রাখা ইলিশ মাছগুলোকে খুব ধীরে ধীরে সুন্দর করে বিছিয়ে দিতে হবে। দিয়ে উপরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে একটু চেপে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, দিয়ে এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি। এই তো 5-7 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে এখানে কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি। বেরেস্তাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটি তাওয়ার উপরে ফ্রাই প্যানটাকে ভাপিয়ে বসিয়ে রাখছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। ব্যাস তৈরি হয়ে গেল ইলিশ পোলাও, এবার খাওয়ার জন্য রেডি।
This recipe is really exceptional. Try this at home. And thank you for being with us. Please subscribe our channel, like, share, and if you have any queries, leave a comment. I will try to answer. Thank you for being with us for all the time. Please support and follow our Facebook and Instagram too. Thank you. See you next time, inshallah. এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর ডেসক্রিপশন বক্সের নিচে সব কিছুই লেখা থাকবে, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।